দেখো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব রাইট ফ্রম ভার্বের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে আফটার এবং বিফোরের যে নিয়মটা এটা আমরা শিখে ফেলবো আজকে। আর এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসে। দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। আমরা খেয়াল করবা এই আফটারের পরে, আফটার মানে কি পরে না, আফটার মানে কি পরে, তার মানে আফটারের পরে ভার্বের থ্রি, অর্থাৎ আফটারের পরে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি, ভার্বের থ্রি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি। আফটার অর্থ পরে, আফটার অর্থ কি পরে, তার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি হবে। বুঝো নাই? আফটার অর্থ কি পরে না, তার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সূত্র কি, সাবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি, এটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি হবে। তার মানে আমরা লিখি দ্য পেশেন্ট ডাইড আফটার, দেখে 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 তোলো, আফটার দ্য, এখানে এসে আবার বাক্য বানাবো। তা ডক্টর, সাবজেক্ট নিলাম, ডক্টর নিলাম, এখন হেড নিব, হেড এই ভার্বের থ্রি কাম, তার মানে কেম কাম কাম হইল ভার্বের ওয়ান, কাম কেম ভার্বের টু, আর আবার কাম ভার্বের থ্রি। কামের আগে যদি হেড থাকে তাহলে বুঝতে হবে সেটা ভার্বের থ্রি, আর যদি কামের আগে হেড না থাকে তাহলে বুঝতে হবে ভার্বের টু। কারণ কাম ভার্বের ওয়ান, আবার কাম ভার্বের থ্রি, এই জন্য আমরা কাম হলো, যদি শুধু কাম থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট টেন্স, আর যদি কাম থাকে কিন্তু তার আগে যদি হেড থাকে তাহলে বুঝতে হবে ভার্বের থ্রি। হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হেড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তার মানে এই ডক্টর হলো সাবজেক্ট, ঠিক না, আর হইলো হেড হইলো এখানে আমার, যেহেতু এটা আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি। কাম, এখানে কাম আছে কিন্তু আমরা শুধু এখানে হেড বসাইলেই বাক্যটা হয়ে যাবে। তারপর দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। এখানে খেয়াল রাখো, বিফোর মানে পর, আগে, বিফোর মানে কি আগে, তার মানে হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোরের আগে কি হবে, হ্যাঁ, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে ভার্বের টু। বিফোরের আগে কি হবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তাহলে পেশেন্ট হেড ডাইড, এটা পাস্ট পারফেক্ট টেন্স আসে না, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি আসে না, তার মানে আমাকে পরবর্তী চেঞ্জ করতে হবে। তাহলে কী করতে হবে, এখানে করতে হবে ভার্বের টু, দ্য পেশেন্ট, দ্য ডক্টর কেম হবে, ডক্টর কি হবে, ডক্টর কেম হবে, বলো কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কারণ আমরা জানি বিফোরের আগে পাস্ট পারফেক্ট বিফোরের পরে বা ভার্বের টু, তাহলে কামের ভার্বের টু কি কেম, এই জন্য আমরা এখানে কেম দিব, এখানে কী হবে টু কেম দিব, ঠিক আছে, বুঝে গেছে? তার মানে এই পর্যন্ত যা আছে তা তোলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, এই ব্র্যাকেটে কাম আছে, আমি দেবো কেম, কারণ বিফোরের পূর্বে হলো কি পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হইল ভার্বের টু পাস্ট ইনডিফিনিট, আর আফটার তো পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটার আগে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? এবার দেখো নাম্বার 3 নম্বর, দেখো
এটা যে আমরা 1 নম্বর ধরি, এটা 2 নম্বর ধরি, এটা যে 3 নম্বর ধরি, এটা যে 4 নম্বর ধরি, এটা যে 5 নম্বর ধরি। দেখো 3 নম্বর দেখো, আই ওয়েন্ট টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু অর্থ হলো উদ্দেশ্যে। যদি এরকম থাকে উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড এরকম থাকে, তাহলে সেখানে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে এখানে দিবা মেকিং, তাহলে কি হবে এখানে মেকিং নোট, কি হবে মেকিং নোট, মেক হয়ে যাবে মেকিং, মেক হয়ে যাবে কি মেকিং। তাহলে আই ওয়েন্ট টু লাইব্রেরি, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং নোট। ঠিক আছে, এখানে যা আছে তা লিখবা, শুধু মেকের জায়গায় লিখবা মেকিং, কারণ উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আবার আইএনজি বসে। এবার দেখো নাম্বার 4 হি বি এ গুড স্টুডেন্ট, তাহলে আমাদের বি সমান সমান এম ইজ আর, ঠিক আছে, ওয়াজ আর। আজ যেহেতু বাক্যে পাস্ট টেন্সে কোনো চিহ্ন নাই, এই জন্য এই হি ইজ এ গুড স্টুডেন্ট, তখন আমরা লিখবো হি ইজ এ গুড স্টুডেন্ট। খালি এখানে কি দিব, বি এর জায়গায় ইজ দিব, বি এর জায়গায় কি দিব ইজ দিব। আর 5 নম্বর দেখো আই স হিম গো, দেখো এই স হলো ভার্বের টু, একটা ভার্ব, ঠিক না? একই বাক্যে দুটো ভার্ব থাকলে প্রথম ভার্বটা ঠিক থাকবে, পরের ভার্বটা আইএনজি করে দিবা। তার মানে এখানে হবে গোয়িং, গো আছে হয়ে যাবে গোয়িং। ঠিক আছে, এইভাবে আমরা রাইট ফ্রম ভার্ব এই নিয়মগুলো করবো ইনশাআল্লাহ।